হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুলেখা চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সন্ধে হয়ে গেছে, সেই কারণে কিন্তু গুড ইভিনিং জানিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু খুব খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা সবাই দেখো। একটু নতুনত্ব ভিডিওটার মধ্যে কিছু তো রয়েছে, তো অনেকেই জানি, আশা করি অনেকে দেখেছো ভিডিওটা এরকম। তো চলো আজকে কি ভিডিও তোমাদের দেখাই, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু যারা নতুন আমার ভিডিওতে এসে থাকবে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিও, তাহলে কিন্তু যে কোনো ভিডিও পোস্ট করার আগে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বেরিয়ে পড়ি রেডি সেডি হয়ে। আর যে ওখানে কথা বলতে পারবো কি না জানি না, তবে যা যা হবে, যা যা কিছু করব সব তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বেরিয়ে পড়ি। তা আমরা প্রথমে রেডি হয়ে চলে গিয়েছিলাম। তো এখানে গিয়ে প্রথমে মাকে বরণ করে নিয়েছিলাম। বরণ করে আমার এখানে ভিডিওটা একজনকে দিয়েছিলাম করতে, তো সে ভুলে গেছে। প্রথমে বরণটা সেরে নিলাম। বরণটা সেরে নেওয়ার পর এবার মায়ের বিদায়ের পালা। তো এখানে দেখো এই বছর আমাদের লেডি ঢাকি এসেছিলো, মানে মেয়ে ছেলে ঢাকি এসেছিল। এত সুন্দর ওরা নাচ করছিল, সেই জিনিসটা কিন্তু দেখার মতো। এখানে 6টা মেয়ে ছিল আর একটা জেন্টসও ছিল। এই বছর প্রথম আমাদের এখানে মা কালীর বিসর্জনে লেডিস ঢাকি এলো, তো খুবই ভালো লাগছিল। প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছিল, প্রচুর প্রচুর, মানে সবাই, আমাদের এখানে কেউ বাকি ছিল না, সবাই আমরা গিয়েছিলাম, খুব আনন্দ করছিলাম। তো এখানে জাস্ট মানে একটু মানে আমি নিজেকে দেখাইনি, তো নিজেকে দেখাবো বলে ইয়ে করছিলাম, মায়ের যে বরণটা করছিলাম। তো মায়ের বরণের সময় আমি যাকে ভিডিও করতে দিয়েছি সে শুধু ফটো তুলেছে আর ভিডিও করতে ভুলে গেছে। তো কিছু বলার নেই, আর কি বলা যায়, ধরো নিজে নিজে তো আর করা যাবে না। আমি যদি মাকে বরণ করি তো কাউকে তো একটা মানে তুলে দিতে হবে ভিডিওটা, তো সেই কারণে আর কি হয়নি। তো তার জন্য খুব দুঃখিত। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এদের নাচটা তুললাম আমি, এই ঢাকিদের। আর সবাই কিন্তু খুব সুন্দর করে সেই লাল পাড় সাদা শাড়ি আর মাথায় ফিতে দিয়ে সবাই চুল বেঁধেছিল। আর এই খুব কম বয়সেরও মেয়েরা ছিল কিন্তু, মানে খুব কম বয়স বলতে হ্যাঁ একদমই ওই আর কি 18-20 বছরের মেয়েরা কিন্তু ছিল। তারপরে ওদের এখানে একটা মানে ওদের মানে কি বলবো ট্যালেন্ট দেখাচ্ছে। এখানে ওদের একটা ট্যালেন্ট শেয়ার করেছে, মানে দুটো ঢাকের ওপর দুটো মহিলা শুয়েছিল, তার পিঠের উপর একজনা চেপেছিল। তো এটাই ওদের ট্যালেন্ট আর কি। তো ভালো লাগলো দেখে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টের আশায় থাকবো তোমাদের সবার। তারপর একজন একজন করে এইরকম ওরা মানে ওরা এত সুন্দরভাবে মানে সবার সামনে তুলে ধরেছে ওদের যে ভেতরে নিজেদের যে ট্যালেন্টটা সবার সামনে ফুটিয়ে তুলেছে। যাই হোক খুবই ভালো লাগলো। তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল সবাই, এখানে বিসর্জনের মায়ের বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এখানে নাচ শুরু করেছে আমাদেরই কলোনির সব মহিলারা। বেশ ভালো লাগে যারা পারে বা যাদের একটু আনন্দ আছে মনের মধ্যে, যে একটু নাচবো ঘুরবো ফিরবো, তো ভালো লাগে সবারই। আমরাও গিয়েছিলাম, আমরা পুরোটা হেঁটে হেঁটে ঘুরেছি। আর এই যে তোমাদের জন্য ভিডিওটা করেছি। আরেকটা কথা, ভিডিওটা আমার শেয়ার করতে একটু লেট হয়ে গেল এডিটের কারণে, এডিট করা হয়নি বলে একটু শেয়ার করতে আমার লেট হয়ে গেল। তো কী আর করা যায়, তোমরা একটু দেখো, সবাই ভালোবেসে একটু দেখো, পাশে থেকো, এটাই বলার, আর কিছু না। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো। আর সবাই যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই আশা করব। সবাই সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তোমাদের কমেন্টের আশায় থাকবো কিন্তু। সবাই খুব এনজয় করলো, মাকেও একটু দেখিয়ে দিলাম। হেই এভরিওয়ান, আজকে বিসর্জন ছিল, তো বিসর্জনের সব কিছু কমপ্লিট হয়ে গেল, চলে এলাম বাড়ি এখন। আর মন্দিরে খাওয়া দাওয়া আছে আজকে, এবারে যাব একটু পরে চেঞ্জ করে যাব মন্দিরে আবার খাওয়া দাওয়া করার জন্য। তো এখন এখানে রাখছি, আবার দেখা হচ্ছে একটু পরে।